হ্যালো গাইস, আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা। তো আজকে একটা বাস্তব গল্প আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই আশা করি আপনারা গল্পটা ভালো লাগবে, পুরোটা গল্প শোনার পরে ভালো লাগবে। তো আমার এক কাছে ক্লোজ বান্ধবী, তারই একটা গল্প আমি বলবো, তো আপনারা শুনতে থাকুন। আমার এক বান্ধবী, তো হঠাৎ করে তার এক বান্ধবীর বাসায় বেড়াইতে গেছিল। বেড়াইতে যাওয়ার পরে হঠাৎ করে রাত্রেবেলা, কারণ গ্রামে তো বুঝেনি রাত্রেবেলা বাহিরে টয়লেট থাকে, ভিতরে না, গ্রাম সিস্টেম তো বুঝেনি। তো ওখানে সে বেড়াইতে গেছিল, বেড়াইতে যাওয়ার পরে সে টয়লেটে যাইতেছিল বদনা নিয়ে। পরে 10-15টা পোলাপানে, সেও খুব সুন্দরী আছে আমার বান্ধবীটা। 10-15টা পোলাপানে তারে মুখে চাপ দিয়া উঠায় নিয়ে গেছে। উঠায় নিয়ে যায় এক বন্ধের মধ্যে, অনেক দূরে, আশেপাশে কোনো বাড়িঘর নেই, এক বন্ধের মধ্যে তারে মুখের মধ্যে চাপ দিয়া, তা একটা ডিপটি মেশিন আছে, ওই যে খেতে যে পানিতে, আপনারা তো চিনেনি, বিশেষ করে গ্রামের মানুষগুলা বেশি চিনবেন। এই ডিপটি মেশিন দিয়ে যে পানি দেয় ক্ষেতের মধ্যে, ওই ডিপটি মেশিন এর ঘরের মধ্যে কেউ যায় না, কেউ যায় না। জানা পরে ওখানে মেয়েরে অজ্ঞান কইরা রাখছে ঘুমের ওষুধ খাওয়ায়। দিনের বেলা অজ্ঞান করে রাখে, আর রাত হইলে এই 15টা ছেলে যায়া তারে ইপটিজিং করে, নির্যাতন করে। এটা তো আপনারা বোঝেনি নির্যাতন কি। তারে নির্যাতন করে, আবার যখন দিন হয়ে যায় তখন তারে আবার ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় রাখে। আবার প্রতিদিন রাত্রে এইভাবে যায় নির্যাতন করে। তো এইভাবে 4-5 দিন হয়ে গেছে। তো আমার বান্ধবীর মা বাবারা, আর ও যেখানে বেড়াইতে গেছিল তার ওই বান্ধবী, তার বান্ধবীর মা বাবারা তারে খুঁজতেছে, খুঁজতেছে খুঁজতেছে। পরে 4-5 দিন হয়ে গেছে, কই গেল খুঁজে পাইতেছে না। পরে কোনো খোঁজ খবর নেই, খোঁজ খবর নাই। পরে তারা খুঁজতেছে খুঁজতেছে, পরে এক লোকে বলতেছে কি যে ইয়া, বন্ধে তো এক ডিপটি মেশিন এর প্রতিদিন এক মেয়ে ঘুমায় থাকে, ওই ডিপটি মেশিন এর ঘরের ভিতরে ঘুমায় থাকে। তারপরে তারা গেছে, ওই আমার বান্ধবীর মা বাবারা গেছে, যায়া দেখে সে ঘুমায় লিছে। পরে সন্ধ্যার সময় গেছে, গিয়া দেখে ঘুমায় লিছে। পরে রাত্রের অন্ধকারে আমার বান্ধবীরে, আমার বান্ধবী তার মুখ দেখাইতে পারবো না। তারপর আমার বান্ধবী বলছে আমার কথা, যে আমার এক বান্ধবী আছে ওই এলাকায়, খুবই খুবই ক্লোজ বান্ধবী, কাছের বান্ধবী, ওর কাছে আমার তারপরে অনেক দূরের। তো আমার কাছে নিয়ে আসছে রাত্রের অন্ধকারে, আমার কাছে নিয়ে আসছে। পরে আমারে সবকিছু ঘটনা বাইনা বললো, যে বান্ধবী আমার তো এমন এমন হয়েছে, তো আমি তো আর এলাকায় মুখ দেখাইতে পারবো না, তো এখন কি করা যায়। পরে আমি বলছি আচ্ছা, তোর না একটা ছেলের সাথে সম্পর্ক আছিল আমাকে বাড়ির পাশে। পরে তা আমি ওই ছেলেরে কিভাবে মুখ দেখাবো। পরে আমি বলছি ওই ছেলে তো এইগুলা জানে না মনে হয়। ওই ছেলে যদি না জানে, তা আমি যেভাবে হোক, যদিও যাই না থাকে বা যদিও না যাই না থাকে, আমি যেভাবে হোক এটা ম্যানেজ করবো। তুই টেনশন করিস না, তুই আমার এখানেই থাক, সমস্যা নেই। কারণ আমার এই আশেপাশে কেউ জানে না তোর এই দুর্ঘটনায়, তুই থাকতে থাক। পরে এইভাবে থাকতে থাকছে। তো আমি ওই ছেলের সাথে কথা বলতেছি, ওই ছেলের সাথে তো বিয়ে শাদী যদি আমি দেই তাইলে তো আমার একটা মীমাংসা করতে হবে। তারপরে এইভাবে 2-3 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে ওই ছেলেকে আমার ম্যানেজ করতে করতে। বলতেছে না, হ্যাঁ একটু একটু শুনে ফেলছে যে এই কাহিনী হয়েছে। তারপরে হ্যাঁ বিশ্বাস করে, আবার বিশ্বাস করে না। তারপর সে কি করলো, বলতেছে শুনো, আমি যে ওরে বিয়ে করবো, ওর এগুলা হয়েছে আমি শুনতেছি, কিন্তু আমি সরাসরি দেখি নাই। পরে আমি বললাম যে দূরে যাই, এগুলা বাদ দাও, দিয়া ওরে বিয়াটা করো। তো ওরে তো বিয়া করবো ঠিক আছে, আবার এদিক দিয়ে কি হলো দর্শক ভাইয়েরা আপুরা আপনারা শুনেন। এদিক দিয়ে আবার তার পেটে 2-3 মাসে 3 মাসের বাচ্চা হয়ে গেছে, কারণ 3 মাস লাগছে ওই ছেলেটাকে আমার ম্যানেজ করতে। তো এখন তো তার কাছে আমার বিয়ে দেওয়া লাগবে। তো 3 মাসের বাচ্চা লয়েই আমি ওই ছেলের কাছে বিয়ে দিচ্ছি। ওই ছেলের কাছে বিয়ে দিছি পরে ওই ছেলে মাইনা নিছে, মাইনা তার বাড়িতে উঠায় নিছে। উঠায় নেওয়ার পরে তো সে বলতেছে যে, মানে ওই ছেলে বুইজা পালাইছে। তো আস্তে আস্তে তো পেট বড় হয়ে গেছে, 4-5 মাস হয়ে গেছে ওই ছেলের কাছে বিয়ে দেওয়ার পরে। পরে বলতেছে এটা কিভাবে সম্ভব যে বাচ্চা, হ্যাঁ, ছেলেরও তো মান সম্মান আছে। তো না বইলা ছেলে মাইনা নিছে যে কিভাবে পেটে বাচ্চা, আমি বিয়ে করছি মাত্র 2 মাস হয়েছে, 5 মাসের বাচ্চা কি কইরা হইলো তার পেটে।
তারপরে মান সম্মানের দিকে চিন্তা করে ওই ছেলে মাইনা নিছে, মাইনা নেওয়ার পরে সবকিছু তো মাইনা নিছে। তো দর্শক ভাইয়ের আপুরা, আমি আর বাড়াইতে চাই না কথাগুলো। তো আমি কি কাজটা কি ঠিক করছি না ভালো করছি সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, কারণ আমারই খুব কাছের বান্ধবী। কাজটা যদি ভালো করে থাকি সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর যদি খারাপ করে থাকি সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো আমি আর কি বলবো, তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই গল্পের ভিডিওটা গল্প না, এটা একটা বাস্তব কাহিনী। আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আরো বান্ধবীর কাছে চলে যায়, তারা হুঁশিয়ার থাকতে পারে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।